সকাল সকাল উঠে দেখো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু ডিম সেদ্ধ আর আতপ চাল আর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। বাজারঘাট কিছু নেই, এই দিয়ে বাটার দিয়ে খাওয়া হবে সকালবেলা, তারপরে চিনতে হবে পরে। তো চলো হতে থাক, তারপরে খাওয়ার সময় আসছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকে হলো মঙ্গলবার। তোমরা সবাই জানো যে আমরা একদিনের জন্য একটু গ্রামে গেছিলাম। তো কালকে এসেছিলাম, বুঝতেই পারছো কালকে সারাদিন জার্নি গেছে, ওই জন্য আর সকাল থেকে কোনো ভিডিও করিনি। সকালবেলা চাল ডাল ডিম আলু সিদ্ধ করে খাওয়া দাওয়া হয়েছে টিফিনের মতো, আর কিচ্ছু রান্না করিনি। আজকে সারাদিন ভাবছি একটু ঘুমাবো, শরীরটা খারাপ লাগছে, কিন্তু ইন্দ্ররও কাজে না গেলেই নয়, মাসের শেষ, ওকে কাজে যেতে হবে। আর মামাকে দেখো স্নান করিয়ে খাইয়ে দিয়ে রেখে গেছে, তো ওকে ভাবলাম একটু বসিয়ে দিই। ওর চুলটা শুকিয়ে গেছে, এবার একটু বেঁধে দেবো। তো সকালবেলা একটুখানি দেখিয়েছিলাম যে ওই চাল ডাল ফোটাচ্ছিলাম, তারপরে আর কিছু শেয়ার করিনি। তা ইন্দ্র আর আমি দুজনেই খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ও চলে গেছে। আর আমি আর আজকে দোকানে যাইনি, ভালো লাগছে না শরীরটা। তো যাই হোক, চলো দেখতে থাকো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের ভিডিওগুলোকে স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে আমাদের প্রবলেম হচ্ছে। জানি না এই প্রবলেমটা এই কারণে হচ্ছে কি না, কী প্রবলেম হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সারাদিন মা মেয়ে দুজনকে তো সময় কাটাতে হবে, বলো যেই করেই হোক সময় তো কাটাতে হবে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে মামাকে কেন নিয়ে যায়নি। তো দেখো, আমরা বেরিয়েছি শনিবার দিন বিকালবেলা। আমরা যখন দরকার থাকে রবিবারে ভোরবেলা চলে যাই, আবার দিনের মধ্যেই চলে আসি। কিন্তু এবারটা মা বললো যে শনিবারে আমি একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে যাব, তোরা বিকেল চলে যা, তাহলে রবিবারে সকাল থেকে কাজ বাজগুলো করতে পারবো। একটু দরকার তো ছিল, আর গেছি যেহেতু একটু সারাদিনও বসিনি শুইনি কিছু না, শুধু একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে সারা জায়গায় শুধু ঘুরে ভিডিও করেছি। তো যাই হোক চলো। আর হ্যাঁ, যে কথা বলছিলাম, যে তোমরা বলছিলে যে মাম্মামকে কেন নিয়ে যাও। এরকম একটা জিনিস তোমাদেরকে বলি, মাম্মামকে তোমরা তো রাস্তাঘাট দেখেছো, আর নদী রাস্তাটা খুব বিপজ্জনক বলতে সবাই যাতায়াত করে, কিন্তু আমার খুব ভয় করে। মামামকে নিয়ে যেতে একবার নদীতে এত ঢেউ উঠেছে, বোটটা এপার থেকে ওপার করার সময় মানে ও তোলপাড় করতে মানে জল ভেতরে চলে আসছে। আর মামামকে জড়িয়ে ধরে আমি শুধু গলা ছেড়ে কেঁদেছিলাম। সেই দিনের পর থেকে আজও পর্যন্ত আমি বোটে যাতায়াত করিনি। মানে একবার গেছিলাম, সেটা শীতকালে গেলে ঠিক আছে, নদীতে কোনো ঢেউ থাকে না, নদী পুরো শান্ত থাকে। তো সে যাই হোক, তো আমরা তো ঘুরতে যাইনি বলো, আমরা দরকারেই গেছিলাম। না ঘুরতে যদি যেতাম নিশ্চয়ই 3-4 দিনের ছুটি করে বা এক সপ্তাহের জন্য যেতাম। আমরা গেছিলাম চড়কের সময় গেছিলাম, মাম্মামকে সাথে করেই নিয়ে গেছিলাম। আমার বাবা মা আমি ইন্দ্র মাম্মাম সবাই গেছিলাম। এবার ঘুরতে যাওয়া আর দরকারে যাওয়া একটা ব্যাপার আলাদা। এবার আমরা গেছি তাড়াহুড়ো করে, তাই দেখো রাস্তাঘাটে কি অবস্থা। তো গেলাম, আবার যেদিন গেছি তার তাড়াহুড়ো করে তার পরের দিনই আমাদের সকালবেলা চলে আসার কথা। তো সেদিনই চলে আসার কথা, তার পরের দিন, কিন্তু আমরা রাতটুকু থেকে গেলাম। এবার মাম্মামকে নিয়ে গেলে তো আমি তো পারি না, ইন্দ্ররও খুব কষ্ট হয়, আর ওরও জার্নি হয়ে যায়, মানে মিনিমাম 4.5 থেকে 5 ঘন্টা তো লাগেই বাড়িতে পৌঁছতে। অতটা জার্নি করে গিয়ে যেদিন যাব আবার তার পরের দিন চলে আসবো, খুব কষ্ট। আমরা চড়কের সময় মাম্মামকে নিয়ে গেছিলাম, বাড়ি এসে মাম্মামের 2 দিন এক টানা জ্বর ওই জার্নি করে, আর তখন কি গরম পড়েছিল। তো যাই হোক, মেন কথা হলো ঘুরতে গেলে আমরা অবশ্যই মাম্মামকে নিয়ে যেতাম,
অবশ্যই নিয়ে যেতাম। তোমরা দেখেছো এতদিন ধরে আমাদের ব্লগ দেখছো, আমরা আমাদের কোথাও ঘুরতে যেতে দেখেছো টুকটাক, এই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি বলে আমাদের যেতে হয় এদিক সেদিক। কিন্তু আমরা আজও পর্যন্ত দীঘা তো বল সবাই, এমন কোনো লোক নেই যে দীঘা ঘুরতে যায়নি, কিন্তু আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি, কোথাও যেতে পারিনি। মানে মামাকে রেখে ঘুরতে যাওয়ার জন্য কোথাও গিয়ে রাত কাটাই। তো তোমরা কি বলবে? আমরা তো বাবা মা, বলো, আমাদেরও তো মন খারাপ লাগে যে বাচ্চাটাকে নিয়ে আমরা একটু ঘুরতে যেতে পারছি না। একদিন ছিলাম সারাদিনে অন্তত 10-15-16 বার ফোন করা হয়ে গেছে, মাকে ভিডিও কল করা হয়ে গেছে, শুধু দেখেছি যে মামাম কী করছে। যখন ঘুমাই তখন আর কথা বলি না, জানি আমাদের কথা শুনলে আবার যদি ছটফট করে বা কিছু। তো যাই হোক, চলো মামাকে একটু রেডি করিয়ে দিলাম, একটু বসে থাক। তো কালকে গাড়িটা খারাপ হওয়ার পরে তোমাদের সাথে গাড়িটা নিয়ে কি করলাম কি হলো কিছুই শেয়ার করা হয়নি, যেহেতু তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি খুঁটিনাটি সব কিছু। তো গাড়িটা খারাপ হয়েছে দেখিয়েছি, আর গাড়ির বিষয়ে জানাবো না। তো যাই হোক, গাড়িটা কালকে আর গ্যারেজ খোলা ছিল না, বাড়ি এসে গ্যারেজে দিতে পারিনি। আজকে সকালে ইন্দ্র অফিস যাওয়ার পথে গাড়িটা গ্যারেজে দিয়ে গেছে। গাড়িটা না হলে সত্যিই আমাদের খুব অসুবিধা হয়। মেন হলো তো জল আনা, আমাদের এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা, জলের কারখানা, সেখানে আমাদের জল আনতে যেতে হয়, আর গাড়ি ছাড়া তো একদমই সম্ভব না। আর বাবার একটা সাইকেল আছে, সে তো চলে না বললেই চলে। আর একটা ব্যাপার হলো, ইন্দ্র অফিস যাওয়ার জন্য গাড়িটা খুব কাজে লাগে, কারণ সকালবেলা ইন্দ্র তাড়াহুড়ো করে মামামকে খাওয়াতে দাওয়াতে চান করাতে ওরও একটু দেরি হয়ে যায়। সকালে তো আমিও মামামের দিকে দেখতে পারি না, কারণ আমারও তাড়াহুড়ো থাকে, রান্নাবান্না থাকে, ইন্দ্র বেরোবে, তার খাবার দাবার তৈরি করে দিতে হয় আমাকে। মাঝে মাঝে অফিস যেতে দেরি হয়ে যায়, অনেক বকাও খেয়েছে মামামের জন্য, তবুও সব মুখ বন্ধ করে সহ্য করে নেয়। গাড়িটা থাকলে ও তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারে, গাড়িটা না থাকলে ওকে বাড়ি থেকে মেন রাস্তা পর্যন্ত হেঁটে যেতে হয়, সেটাও আবার একটা দেরি, আবার ওখান থেকে গাড়ি ধরারও একটা টাইম আছে। তো যাই হোক, গ্যারেজ মালিককে বলা হয়েছে একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, উনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। এখন বসিয়ে রেখেছিলাম, তারপরে মামা আর আমি কটা ভিডিও বানালাম, শর্ট ভিডিও। তো চলো, মামার এখন খাওয়ার সময় হয়ে গেছে, 12:30 বাজে, ওই করতে করতে 12:30 বেজে গেছে। তার মাঝখানে মামামকে একবার জল খাইয়ে নিয়েছিলাম। তো চলো, মামামকে এবার খাওয়াবো। মামামেরও ওই সিদ্ধ ভাত, মানে আলু দিয়ে, মামামের একটা ডিম দিয়েছি, ডিম আলু আর ভাত আর ডাল। চলো, ওই খাবে, আর আজকে ঝগড়া করবে, কত যে ছড়াবে আজকে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো, ওইভাবেই খাওয়াতে হবে, খাইয়ে নিয়েছে, আবার দেখা হবে পরে। বলো, বলে দাও, বলো সবাইকে টাটা, আবার পরে দেখা হবে। ঘটকে যেভাবে বসিয়ে দেবে সেভাবে বসে দেবে। বলবো না বাজে কথা বলবো না। তো চলো, তো চলে আসলাম। দেখো, সন্ধ্যাবেলা একটা মশা রক্ত খেয়ে কোথায় চলে গেছে, আর আমার মা ব্যাট নিয়ে তার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, বনুর গায়ে রক্ত খেয়ে মশাকে এরকম করে মারে, ওকে কোলে করে নিয়ে বসে আছি, আর কোন জায়গায় কোথায় চলে গেছে তা ঠিক নেই। ফ্যানের গায়ে লাগবে তখন দেখো কোথায় গেল গো। ও বাচু, এই ওই যে গেছে। মশা তো আর মশা নেই, মাছি হয়ে গেছে। মশা তো আর মশা নেই, তার মাছি তারপর আর মারার দরকার। আমি বসে আছি এখানে, বিরাট কষ্ট। ওর পাত ধারে কেউ বসে থাকলে ও লাথাবে সমানে। তো তোমাদেরকে বলেছিলাম আমরা বাড়িতে যতটা পারি একটু ব্যায়াম করাই, সকালবেলাটা ইন্দ্র করাই, দুপুরবেলা যদি আমি পারি তো টাইম পাই তো করাই, আর সন্ধ্যাবেলাটা প্রত্যেক দিন মা এসে ব্যায়াম করায়, কোনো দিন তেল মাখিয়ে করায়,
আর কোনো দিন এমনিই করাই, তবে ব্যায়াম করাই প্রত্যেক দিন। তো যাই হোক, সেটাই করছিল মা। আর সন্ধ্যাবেলা একটু চাউমিন খেতে ইচ্ছে হচ্ছিল, তো ঘরে একটা চাউমিনের প্যাকেট ছিল, বললাম বানিয়ে নিই, তো সেটাই করছিলাম। আর চাউমিনের বাকি পর্বটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো আর কিছুই শেয়ার করতে পারিনি। তোমাদের কাছ থেকে আমার একটা বিষয় জানার আছে, যারা ক্রিয়েটর বন্ধু আছো তারা অবশ্যই বিষয়টা জেনে থাকবে। দুদিন আগে আমার একটা ভিডিওতে যে ওয়াচ টাইম ছিল, সেই ওয়াচ টাইমটা আজকে আমি দেখছি ভিডিও থেকে কেটে নিয়েছে। মানে 7 ঘন্টা মতো ওয়াচ টাইম একটা ভিডিও থেকে কেটে নিয়েছে। কেন জানি না, কিসের জন্য হচ্ছে। প্লিজ যদি কেউ এই বিষয়টা জেনে থাকো একটু কমেন্ট করে বলো। সত্যি খুব খারাপ লাগছে গো, একটা অসুস্থ বাচ্চা নিয়ে সারা দিন কষ্ট করে করে যে যতটা পাচ্ছি ভিডিও করছি, আর তোমরা যে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট দিচ্ছ, তারপরেও যদি ইউটিউব থেকে এরকম করে ওয়াচ টাইম কেটে নেয়, তাহলে কার ভালো লাগে বলো। এই বিষয়টা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করে বলো। সেই 7 ঘন্টা ওয়াচ টাইম তৈরি করতে মিনিমাম আমাদের সময় লাগে 7 দিন। 7 দিন ধরে তৈরি করা কষ্টের ফল যদি এইভাবে কেটে নেয়, তাহলে কতটা মন খারাপ লাগে বলো। বিষয়টা জানার পর সত্যি খুব মন খারাপ লাগছে। কি করব বুঝতে পারছি না, কোথায় গিয়ে যোগাযোগ করব, কি করব। প্লিজ তোমরা একটু কমেন্ট করো। একে তো গাড়িটা নিয়ে টেনশানে আছি, কি হবে, টাকা পয়সারও ব্যাপার আছে, আবার তার উপরে দেখো কষ্ট করে ভিডিও করছি, তার উপরে যদি এটা হয় তাহলে কার ভালো লাগে বলো। এই বিষয়টা সম্পর্কে যদি কেউ একটু জেনে থাকো তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করে বলো। মাঝে মাঝে মনে হচ্ছে ভিডিওই করব না, আর ভিডিও করার ইচ্ছাটাই মরে যাচ্ছে আস্তে আস্তে। প্লিজ একটু জানিও তোমরা। ভেবেছিলাম এই বিষয়টা সম্পর্কে তোমাদের সামনে এসে কথা বলবো, কিন্তু কারেন্ট চলে গেছে। এই ভিডিওটার পরে আর কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, সেই জন্য বুঝতেই পারছো এই ভিডিওটা স্পিডটা কমিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি।